আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের খামারের গাভী আর বাছুরটি গত সপ্তাহে আমরা বিক্রি করে দিয়েছি। তো বিক্রি করে দেওয়ার পরপরই চিন্তা করছিলাম আর একটা গরু কেনার জন্য। তো যার কারণে গত সপ্তাহে আমরা আসতে চাইছিলাম, কিন্তু তেমন আমাদের সুযোগ হয়ে ওঠেনি, তাই আর আসা হয়নি। তো যার কারণে আজকে আসা আর কি। তো হাটে আসার জন্য আমরা জোহরের নামাজের পরে আমি আর আব্বু খাওয়া দাওয়া করে হাটের উদ্দেশ্যে বাইর হই। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তার অবস্থা একেবারেই খারাপ। তার ভিতরে আমি আর আব্বু চলে আসি আমাদের হাটে আর কি। তো হাটে আসার পরে দেখি বিভিন্ন ধরনের গরু উঠছে, মানে অন্য দিনকার তুলনায় কম। তো যাই হোক, আমরা হাট ঘোরা শুরু করি আর কি। শুরু করার পরে বিভিন্ন ধরনের গরু দেখার চেষ্টা করি, আপনার বড় থেকে ছোট বিভিন্ন ধরনের গরুই দেখি আর কি। গাভী গরু দেখছিলাম, কিছু ষাঁড় গরু দেখছিলাম। তো আমাদের তেমন কোনো চিন্তা ভাবনা ছিল না যে গাভী গরু কিনবো কি ষাঁড় গরু কিনবো। আমাদের চিন্তা ভাবনা একটাই ছিল যে আমাদের যেই গরু পছন্দ হোক না, যদি টাকার ভিতরে হয়ে যায় আর কি, মানে আমাদের যে পরিমাণ টাকা ছিল আর কি, যেই টাকাটা আমরা নিয়ে আসছি ওই টাকার ভিতরে যদি হয়ে যায় তাহলে আমরা নিয়ে নেবো আর কি। যার কারণে আমরা বিভিন্ন ধরনের গরু দেখার চেষ্টা করছিলাম। প্রথমে আমি একটা ষাঁড় গরু দেখছিলাম আর কি, যেটা আপনি প্রচুর পরিমাণে দাম বলছিল, যদিও আমাদের তেমন একটা পছন্দ হয়েছিল না। তারপরে আমরা দামাদামি করার চেষ্টা করছিলাম, যদি আর কি হয়ে যায় আর কি নিয়ে নিতাম আর কি। হয়ে গেলে নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা ছিল আর কি। যাই হোক, আমাদের ওইটা পড়ছিল না, যার কারণে নেওয়া হয়নি। পরবর্তীতে আরও একটা গাভী গরু দেখছিলাম, সেটাও প্রচুর পরিমাণে দাম বলছিল। ওইটার আমরা 60,000 টাকা বলছিলাম, তো উনি আমাদের দেয়নি আর কি। যার কারণে আমরা জোরাজুরি করিনি, কারণ আমাদের টার্গেট ছিল এমনিতে হাটে যেহেতু যে অবস্থা, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এমনিতে লোক সংখ্যাও কম, মানে গরুর পরিমাণও কম। তো সেই জায়গা থেকে আর কি আমাদের তেমন একটা আগ্রহ ছিল না। চিন্তা ভাবনা করলাম যদি এই হাটে না হয় ইনশাল্লাহ সামনে হাটে নেবো, এরকম ধরনের চিন্তা ভাবনা ছিল। তো হাটের ভিতরে এক দাদুর সাথে আমার দেখা হয়েছিল। তো দাদুর কাছে ছোট্ট একটা বাছুর ছিল, দাদু আমাদের ওই বাছুরটা নেওয়ার জন্য বলতেছিল। যদিও বাছুরটা একেবারেই ছোট, দেখে মায়া লাগতেছিল। তো আমি দাদুরে বললাম, দাদু এটা আমাদের নিয়ে পক্ষে নেওয়া সম্ভব হবে না, কারণ আমরা একটু বড় করে নেবো। তো ওইখান থেকে চলে আসার পর আমরা আরও একটা সাইয়াল জাতের গরু পছন্দ হয়েছিল, মানে এড়ে বাছুর আর কি। তো বাছুরটা নেওয়ার জন্য আরও 2-3 জন কাস্টমার ছিল আর কি। তো যদিও আমাদের এটা পছন্দ হয়েছিল, তো ওইটা একটা জিনিস দেখতেছিলাম আর কি, মানে যেটা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। মানে 2 জন লোক ক্রেতা বিক্রেতা, ওইখান থেকে বেড়ে 7-8 জন আপনার দালাল জুটে গেছে। মানে একটা বাছুর 51,000 টাকায় আর কি বিক্রি করছে, মানে যে নিচে আর কি। আর যার কাছ থেকে নিচে আর কি তার যাতে 47, আর যে নিচে সে 51 দিছে, আর ভিতরে যে 4,000 টাকা এটা কিন্তু দালালে নিয়ে নেছে আর কি। তো আমার সামনে এটা ঘটছে, এটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, এইভাবেই ঘোরাঘুরি পর আমরা চলে আসি আর কি। আমাদের গরু কেনার হয় না, ইনশাল্লাহ সামনের সপ্তাহে চেষ্টা করবো গরু কেনার জন্য। যদি কিনতে পারি ইনশাল্লাহ আপনাদের জানানোর চেষ্টা করবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।